সোনাখালীতে এটিএম ভেঙে চুরির কিনারা করতে ঘটনাস্থলে পুলিশ। তো আমরা শুনলাম যে গতকাল রাত্রিতে দুষ্কৃতিকারীরা সেই এটিএম এর শাটার ভেঙে সেই এটিএম মেশিন সহ তুলে নিয়ে গেছে। নমস্কার, স্থানীয় সংবাদে ডিজিটাল মিডিয়ায় বাবলু মান্নার খবরে আমি সংহিতা শিরোমণি। শুক্রবার রাতে দাসপুর থানার সোনাখালীতে তমলুক ঘাটাল সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংকের এটিএম ভেঙে চুরি। ঠিক কখন চুরি হয়েছিল তা পরিষ্কার জানা যায়নি, তবে আজ শনিবার এটিএম এর সিকিউরিটি এটিএম কাউন্টারের শাটার খুলতেই চুরির বিষয়টি জানাজানি হয়। কি পরিমাণ টাকা চুরি হয়েছে তা এখনো ব্যাংকের পক্ষ থেকে জানা যায়নি। স্থানীয়রা এবং সিকিউরিটি জানান, প্রায় 4 মাস ধরে ওই এটিএম কাজ করছিল না, তাই কোনো টাকা ছিল না বলেই অনুমান করা হচ্ছে। এটিএম প্রবলেম আছে লাস্ট 4 মাস ধরে। এটিএম এ 4 মাস ধরে ইনঅপারেটিং ক্যাশ ছিল। অপারেটিং যখন হচ্ছে না তাহলে ক্যাশ কেন থাকছে? এটা এজিএস মানে আমাদের যারা সামনে বলছে যে ওরা আসছে কোনো ট্রানজ্যাকশন বললো 4 মাসের টাকা ছিল না, ক্যামেরা খারাপ সব বলেছে, রেকর্ডিং এরকম করতে পারছেন কি টাকা ছিল আমাদের এই ডকুমেন্ট। কিন্তু সমবায়ের ডেপুটি জেনারেল ম্যানেজার বললেন, উনি একজন সিকিউরিটি, উনি কি বললেন সেটা তো হবে না। আমি ব্যাংকের ডেপুটি জেনারেল ম্যানেজার, আমি আপনাকে বলছি যে আমাদের কাছে ডকুমেন্টস রয়েছে যে ক টাকা ছিল কি আছে, তার ডিনোমিনেশন সমেত সব কিছু সব আছে। ফুটেজ কিছু আপনারা পেয়েছেন? ফুটেজ তো আমাদের কাছে কন্ট্রোল থাকে না। এটা অ্যাকচুয়ালি কি হয়, এগুলো এই ধরনের এটিএম কাউন্টারগুলো সবগুলি হয় হচ্ছে কোনো কনসার্নের দ্বারা নিয়ন্ত্রিত। মানে এ বিষয়ে সমবায়ের ডাইরেক্টর তথা ঘাটাল মহকুমার ইনচার্জ কৌশিক কুলভি কি বলছেন শুনে নেব। বিষয়টা হচ্ছে আমাদের তমলুক ঘাটাল সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংক লিমিটেডের সোনাখালী শাখা এটি এটিএম আছে আমাদের সোনাখালী বিডিও অফিসে। ওখান থেকে মানুষ তার প্রয়োজনে এটিএম এর মাধ্যমে লেনদেন করত। তো আমরা শুনলাম যে গতকাল রাত্রিতে দুষ্কৃতিকারীরা সেই এটিএম এর শাটার ভেঙে সেই এটিএম মেশিন সহ তুলে নিয়ে গেছে। তো আমাদের নাইট গার্ড আছে বা আমাদের 24 ঘন্টাই আমাদের সেখানে গার্ড থাকে। এখন কিভাবে এটা হলো, আমাদের পুলিশ, দাসপুর থানার পুলিশ সেখানে গেছে, পুলিশ তদন্ত করে দেখছে এবং আমাদের প্রধান কার্যালয় থেকে তমলুক থেকে আমাদের ডিজিএমরাও এসেছেন। তো আমরাও যাচ্ছি, গিয়ে দেখছি যে কি পরিস্থিতি আছে, কত টাকা গেছে, সেইগুলো আমরা এখনো হিসাব নিয়ে পরবর্তীকালে আমরা যা যা ব্যবস্থা নেওয়ার সেই ব্যবস্থা আমরা নেব। আপনার নামটা আর পদটা একটু বলবেন? আমার নাম হচ্ছে কৌশিক কুলভি। আমি ঘাটাল সাব ডিভিশনের আমি হচ্ছে ইনচার্জ আছি এবং তমলুক ঘাটাল সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংকের আমি ডাইরেক্টর। ঘাটাল মহকুমার যে কোনো খবর পেতে স্থানীয় সংবাদের সঙ্গে থাকুন। আমরা ব্যাংক থেকে অলরেডি মেল করে দিয়েছি এজিএসকে। সিসিটিভি তো ঠিক ছিল, এখন 4 মাসের মধ্যে কি ছিল না ছিল এটা খোলা হয়নি। এটা তো আমাদের কাছে কন্ট্রোল, আমাদের কাছে কিছু থাকে না। তো আমাদের কাছে সিসিটিভি যে আপনার না, আপনারা তাহলে সিকিউরিটি কি দেখেন? এটিএমটা যে খাবারটা তো মুখি বলা, এমনি এটিএম খাওয়া আছে, এগুলো হচ্ছে যে মানে আমার প্রমাণ করতে হয়। ওটা ওয়েস্ট বেঙ্গলেই সমস্ত কোঅপারেটিভ এগুলোতে মুখ আসবে না, তখন এই একটাই ক্যামেরা মুভমেন্টের মুভমেন্ট মুখ আসবে না। ভিডিও বিষয়ের মধ্যে কি অবস্থা 9:30 পর্যন্ত ছিল কাল বলেছে, কিন্তু 6টা 6:30 এখান থেকে 5 পুরা গাড়িটা যে লাস্ট চলে যায় 7:30টার সময়, 5 পুরা ওটা পালিয়ে যায়।